গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়াইয়ে গরম তেল করে তাতে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। লাল লাল হয়ে গেলে মোটামুটি তুলে নেব, এই রকম কালার। ঠিক আছে, দেখো ভাজা হয়ে গেল, আমি এটা তুলে নেব। এরপর একটা মশলা রেডি করব, যেটা পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো। পেস্টটা হয়ে যাওয়ার পর আমরা যে তেলটায় চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলটাতেই কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, লবঙ্গ, এলাচ এইসব। এবার গরম মশলার গন্ধ ছাড়লে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমাদের কিছুক্ষণ কষতে হবে। কিছুক্ষণ কষার পর আমরা এর সাথে কিছুটা টমেটো কুচো করে দেব এবং আরও কিছুক্ষণ কষবো। আমি মোটামুটি 1.5 টমেটো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। এই যে টমেটোগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ কষবো। কষানো হয়ে গেলে ভালোভাবে কষবো, ঠিক আছে। দিয়ে এরপর আমরা কিছুটা হলুদ, কিছুটা লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দেবে। চিংড়ি মাছ তো আমাদের একটু মিষ্টি মিষ্টি ঝালঝালি ভালো লাগে, তো এরপর নুন, চিনি পরিমাণ মতো দিও, যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দিও। দেওয়া হলে ভালোভাবে কষিয়ে জল ছাড়লে এতে আমরা নারকেলের দুধের পরিবর্তে আমি ফেস ক্রিম ইউজ করেছি। ফেস ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি 1 বাটি মতো গরুর দুধ ইউজ করেছি, যেটা ভিডিওতে তোলা হয়নি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটু ফুটে গেলে ভাজা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেব। দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেব। যদিও আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি বলে ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কখন কোন দিকে সরে গেছে বুঝতে পারিনি। দিয়ে এর উপর দিয়ে আরেকটু দুধ অ্যাড করে দেব। এরপর যখন একটু ফুটে যাবে এবং গ্রেভিটা একটু ঘন হবে, তখন আমরা উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব, খুব বেশি না, অল্পই। ব্যাস, আর একটুখানি ফুটিয়ে গ্রেভিটা ঘন হয়ে গেলে নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। খেতেও খুব ভালো। কেমন হয়েছে জানিও। টাটা।